হ্যাঁ, যে খারাপ কথা বলেন অবশ্যই। আমার খাওয়ার শব্দ শোনা যায় কেন জানেন? আমার মাইক আছে, না হলে কথা সরাতে গেলে ভয়েসটা যে আমি একা একা চলতে পারতো না। আজকে দেখেন পরিস্থিতির কারণে সব কিছুই হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আম্মা চলে যাচ্ছে ঢাকাতে চিকিৎসা হতে। সবাই অবশ্যই দোয়া করবেন। এই যে আম্মা আজকে 9টায় গাড়ি। এখন সাগু খাচ্ছে, এই সাগু আর কলা খেয়ে বের হবে, আর একটা ডিম সিদ্ধ, আর এখানে লাল চালের ভাত আছে। আর চিকিৎসা হতে যাচ্ছে, সবাই অবশ্যই দোয়া করবেন। কি কি ধরা পড়বে না পড়বে সবাই হ্যাঁ, যে খারাপ কথা বলেন অবশ্যই সেও দোয়া করেন। আমার খাওয়ার শব্দ শোনা যায় কেন জানেন? আমার মাইক আছে, না হলে কথা সরাতে গেলে ভয়েসটা যে ঠিক মতো আসবে না, তার কারণে। আর ভয়েস বাইরের নলেজটা বেশি আসে, দেখেন এই যে এইটার কারণে। এখন আমি খাচ্ছি পেঁপে। আমাদের মনে হয় পেঁপে কিনে নিয়ে আসছিল কালকে রাতে, ওই পেঁপেটা মনে হয় পাকা, তাই না? যাচ্ছি এখন মিষ্টি কিনতে। আম্মা তো চলে যাচ্ছে ঢাকাতে, তার কারণে মিষ্টি কিনতে যাচ্ছি। আর আমার সঙ্গে করে নিয়ে যাবে। আর ঘুম থেকে উঠে মানে কাজ শুরু হয়ে গেছে আম্মার। এখন চলে যাবি, কতদিন থাকা লাগবে না লাগবে জানি না। চলেন যাই মিষ্টি কিনি। কি মিষ্টি কেনা যায়? এটা দিবা? মিষ্টি কেনার জন্য আসলাম, কালো জাম। এখন আম্মা তো চলে গেছে, আমার সাথে দেখা হয়নি, আর বিদায়টাও নেওয়া হয়নি আম্মার থেকে। আর কোনো একটা কারণ আমি মিষ্টি কিনতে গেছি, আর আম্মারা বের হয়ে চলে গেছে। আর এই যে আমি খাচ্ছি এখন বিটরুট ছিয়াসিস। মিতা ফুম্মা খাইছে, বিসমিল্লাহ করে খাই। কিন্তু আমার এখন শরীর অনেক খারাপ লাগতেছে, হাঁটি আইছি তো। বিসমিল্লাহ। ভালোই লাগলো। আমার তো এমনি শরীর ভালো লাগতেছে, কিন্তু পায়ের যন্ত্রণায় আমাকে শেষ করে দিচ্ছে, বুঝছেন? রোলাক খাইলে পারে ঠিক হবে। রাসেল ভাইকে ফোন করবো যে কি ওষুধ খাবো। আমার এই পায়ের যন্ত্রণা রাতের বেলা মানে এমন যন্ত্রণা করতেছে, বুঝছেন? সারা ফ্যান ছাড়া শুবে না, আর আমার ফ্যানের বাতাস লাগলে আরও বেশি কষ্ট। তারপরে আপনার থেকে ওই ওষুধ খেয়ে চোখ ঝিমাই আসলো। যেই না রাত 11টা 11:30 বাজে গেল, ভিডিওর কাজ করতে লাগলাম, তখন আর ঘুম আসে না। ভিডিওটা না সাইডে তুলে পারো আবার হয় না। আজকে থেকে আমরা একা হয়ে গেলাম, আম্মা চলে গেছে। আমার তো অনেক খারাপ লাগে। মিতা ফুম্মার খারাপ লাগতেছে, মানে আম্মা কাজ না করুক, আম্মা কাজ না করুক, কিন্তু বাড়িতে না থাকলে কেমন কেমন একটা মনের ভিতর আমারও অনেক খারাপ লাগতেছে। অসুস্থ যার জন্য আমরা কাজ করতে দিই না, সে আজকে উঠি রান্নাও পর্যন্ত করেছে। আমাকে বলে তুমি 6টার সময় উঠো, বুঝছেন? হয়ে গেছে না আমাদের। আরও লোর কাটাকাটি করতেছে, প্রতিদিন পেঁয়াজ কুচুবা কেটে দেয়। আজকে রাজশাহী গেছে একা একা, যে মেয়ে একা একা চলতে পারতো না। আজকে দেখেন পরিস্থিতির কারণে সব কিছুই হয়ে যায়, অনেক কিছু শিখে যায়। আর আমার মানে ও বুঝতো যদি আজকে যে আসলে তখন তো ওর এই জিনিসটা মানে 4 ভাই পরে ও হয়েছে, বুঝছো? সবার আদরের পরে তো তারপরে ওকে তো আসলে কোনো কাজ করতে দেওয়া হয়নি।
যৌথ ফ্যামিলি থাকলে কি ও একভাবে থাকছে, মানুষ তো এই যে ভুল ধারণা, মানুষ অনেক খারাপ কথা বলে ওদের মধ্যে। খারাপ কত আদরের মেয়ে ওরা ও আমাদের, জানে? খারাপ যারা যারা খারাপ কমেন্ট করে আমার যারা 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 আমাদের অনেক ভালোবাসার মানুষ তারাই আবার উত্তরও দিয়ে দেয়, কি? উত্তরও দিয়ে দেয়। আমি ওই কারণে হ্যাঁ, কোনো কিছু এটাই মনে আমার করি ভালো না, লাগে যে এত সুন্দর উত্তর দিয়ে দেয়। কোনো কিছু বলি না, তার কারণে কমেন্ট আসবেই, মন খারাপ করা যাবে না, ভালো মন্দ নিয়ে কমেন্ট আসবেই, ওনাদের নিয়ে তো আমাদের না আমরা। আমি মন খারাপ করি না। আমাকে যদি কেউ গেল পারে তার সাথে আমি ডেকে কথা বলি, আমার মন মানসিকতা এরকম। আমার খালি কান্না চলে আসতেছে আম্মার জন্য, সবাই দোয়া করবেন আম্মার জন্য, যেন আম্মা মানে রোগ, যেই রোগটার কথা বলছে রাজশাহীর ডাক্তার ইন্ডিয়ার, সেই রোগের কারণে যেন ক্যান্সারটা না ধরা পড়ে। ক্যান্সার মানে পরীক্ষা যদি, তো সারা যাবে, কিন্তু ক্যান্সার আর লিভারের চারু সাইড ডি টিউমার, এটার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ যে কদিন বাঁচা রাখবে সে কদিন বাঁচবে, এর কোনো ট্রিটমেন্টই নাই। দুইটা দিন একসাথে ধরবো। আবার যখন ছাড়া হচ্ছিল তখন ওনারা বলছিল যে আপনার লিভার টিউমার আছে। রসুন ভর্তা গরম করছে, অনেক সুন্দর গন্ধ হয়েছে। ওটা পরে আড়াই। আমরা নাস্তা করি নাই এখন পর্যন্ত, আমাকে বের করে দিয়ে, সবারই মনটা অত ভালো না, আমি ভাত চুলায় দিয়ে মুরগি আনতে গেছিলাম বাজারে। মিতাফুমার ডিম ভাজা দেখায়, দাঁড়ান মিতাফুমা পেঁয়াজ কাঁচামরিচ সমান সমান দিয়ে ডিম ভাজি খায়। এই দেখেন পেঁয়াজ কাঁচামরিচ আগে থেকে চটকা এনেছে আর 2টা ডিম। এই যে আমি হাত দিই না তো করে। এটাই ভালো। কালকে আমার কাছে খুব মজা লাগেছে, টিস্যু দিয়ে মুছি খাইছি, কাছে ডাক্তার যদি আর খাইতে না দেয় খাইয়ে যায়, শেষ খাবার খাইয়ে যায়। আলাই বেলায় এখন ফুমার ডিম ভেজে নিচ্ছে, দেখেন ডিম ভাজি এমন না হলে ভালো লাগে না খেতে, আর ফ্রাই প্যানে ডিম ভাজি করলে আমরা খেতে পারি না, রবাট রবাট লাগে, তাই না? কি রূপচর্চা আল্লাহ, গোসল করে না পোষাক করে রূপচর্চা পাগলের মতো। এই ডালের মধ্যে পড়বে, দেখেন রূপচর্চা করে বেড়াচ্ছে। রসুনের ভর্তা অনেক মজা, জাল করে আরো বেশি মজা হয়েছে। এখন রসুন খাওয়া ভালো, তার কারণে রসুনের ভর্তাটা অল্প তেল ছিল, তেলের মধ্যে হ্যাঁ গরম করছি, ফ্রিজে থাকা তো এখন খাইতে হয়, তাই খাওয়া লাগে। সব তাপ ভিতরে সব কিছু নিয়েই খাওয়া লাগে, তাই দেখো আল্লাহর কি ক্ষমতা, যত দুঃখ কষ্টই হোক খাইলে পরে শান্তি। আল্লাহ সব বিষয়ে ক্ষমতা, রহমত, সব কিছু। লেবু দিয়ে মুরগি খাওয়া, লেবু আর লবণ দিয়ে ধুই মুরগি, গন্ধ থাকে না, এই প্রথম না, অনেক তাহলে গন্ধ থাকবে না। মুরগিকেই ধোবা। মুরগিকেই ধুচ্ছি, মুরগিটাই রুচিসম্মত খাওয়া যাবে, তার কারণে আমি লেবু দিয়ে, দেখেন ডালচি বিজলি বেরোচ্ছে না, এখন 7-8টা ধোয়া দিয়ে বাঁচবো একটা একটা করে মুরগি, তারপর রান্না করব। কিছুক্ষণ এখানে মাখানো থাকবে, আর এই যে সবজি আছে কাটা, সবজিটা এখন আমি রান্না করব বড়ি দিয়ে। এই সবজিটা খেতে অনেক মজা লাগবে। সবজি রান্না করতেছি, সবজির মধ্যে হালকা হালকা আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। কালকে হলুদের গুঁড়া ছাড়া রান্না করছি সবজি রাতের বেলা, সবজিটা কালার আসে নাই, আবার হলুদের গুঁড়া লাস্টে দিয়ে দিছি। আর আজকে শুক্রবার, সবাইকে জুমা মোবারক। আর সকাল সকালে জুমা মোবারক দিতে চাইছিলাম কিন্তু হয় নাই। কাঁচামরিচ দিয়ে দেব, কাঁচামরিচের পরিমাণ বেশি দিলাম, কাঁচামরিচ খেলে তো কোনো সমস্যা নাই। আর এই যে এই বড়িগুলো ভেজে দিব। এখন আমি কাঠখোলাই দিচ্ছি না, কিন্তু তেল দিয়ে দেব, কিন্তু আমার হাতের কাছে কিছু নাই, তার কারণে আমি
এই বড়িগুলো যে এত মজা ছিল, বড়ি শেষ হয়ে গেল, কি বলবো। আর একটু তেল দিয়ে বড়ি ভাজতে, বাট একটু তেলের পরিমাণ লাগে বেশি। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর দেখাই, বাতাস হচ্ছে বাহিরে, খুব বাতাস হচ্ছে, আর রোদও আছে। রোদের কারণে, বাতাসের কারণে রোদটা বোঝা যাচ্ছে না। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। আর এই যে সবজিতে সব রকম মশলা দিয়ে দিছি, এখন আমি হাত দিয়ে মেখে দেব। মেখে 2টা শীষ দিয়ে পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে দেব। আমাদের মসজিদে খুতবা হচ্ছে, অনেক সুন্দর। আর আমার মেয়ে বলছে আসলেই নীতি নাই, বিশ্বাস নাই, মানুষ পশু হয়ে গেছে। আসলে তাই তো, পশু হয়ে গেছে। আমাদের ঈশ্বর দিতে ক্লাস 3 পড়া বাচ্চার সঙ্গে দেখেন একটা কেমন একটা আল্লাহ, আর তার শাস্তি হবে, কিন্তু বাচ্চাটা অনেক কষ্টদায়ক, অনেক কষ্টদায়ক। বাচ্চাদের জন্য টেনশন করতে করতে পাগল হয়ে যায় এই কারণে। এই কথাটাই আলোচনা করতেছে, বুঝছো? যেহেতু এই ঈশ্বরদী পত্রিকায় পুরা বিশ্বে মানুষই জানে, মানে বাংলাদেশের এটা খবরে এই কথাটাই আলোচনা হচ্ছে। আজকে আমাদের জুবা নাই, তার কারণে আমারই পেঁয়াজ কাটা লাগতেছে। জুবা থাকলে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দেওয়া দিত। আর মাংসটা মেখে রাখছি, এখন ধুয়ে নেব সুন্দর করে। আর এদিক করে আলুটা মানে কেমন যেন, আমি জানি না, কোনো মানে এমন একটা খারাপ লাগাটা, এই খারাপ লাগাটা হলে বলতেও লজ্জা লাগে। মানে সবাই বলে অসুখ অসুখ করেন, কিন্তু আমার 2 পাও প্রচণ্ড যন্ত্রণা করে। আজ 3 থেকে 4 দিন আগের থেকে মানে এত যন্ত্রণা করে আর জ্বালা পোড়া করে, ব্যথা, গোসলের পরে ব্যথা হয়ে যায়। আমি আর তখন হাঁটতে পারি না, এই হাঁটুর থেকে পায়ের তালু পর্যন্ত এরকম হয়েছে। প্রচণ্ড যন্ত্রণা হয় হাঁটুর থেকে তা পায়ের তালু পর্যন্ত। মানে আমি ওষুধ কি খাবো বুঝতেও পারতেছি না। নিজে মানে অতটাও তো মোটা হয়নি যে ওজন বাড়ার কারণে এরকম হয়েছে না। এখন কী করবো ভাবতেছি, ডক্টরই দেখাবো নাকি। আজে বাজে তো ওষুধ খাই কোনো লাভ হচ্ছে না। এই যে এখানে আবার তরকারি কষানো হচ্ছে, একটু তরকারিটা কষাই নিচ্ছি প্রেশার কুকারে। প্রেশার কুকার কষাই নিয়ে 2টা শীষ দিয়ে নেব। মা কত গরম হয়েছে, মানে মা খায় চুলার উপর বসা দিয়ে কষাচ্ছি। শর্টকাট রান্না প্রেশার কুকারে, তাও আবার। সবজিটার কালারও খুব সুন্দর আসছে, সেন্টটাও ভালো বের হয়েছে। কষায় 2টা শীষ দিয়ে নেব। বড়িগুলা দিয়ে দিলাম, এখন কষানো হয়ে গেছে। বড়িগুলা দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে শীষ দিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে সবজিটা। আমি তো ভাবছিলাম সবজিটা রান্না অতটা ভালো হবে না। এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে কাজ করা কঠিন। এই যে আমি দিয়ে সবজিটা দেখাইছিলাম, এখন রান্নাও হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে রান্না। না কাঁচা না, ভিজা থইছি। এখন মুরগির মাংসটা আমি হাতে মেখে নিলাম। হাতে মেখে মুরগির মাংস রান্না করলে ভালো লাগে। আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নেব, তার কারণে দিয়ে দিলাম তেল। আমি কেটে নিচ্ছি। আর এখানে মুরগির মাংসটা সব রকম মশলা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি।
পেঁয়াজ। মুরগির মাংসতে একটু পেঁয়াজ দিলে বেশি টেস্ট হয়, তার কারণে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। আর মুরগির মাংস বাচ্চাদের পছন্দ। মাংসটা মেখে রাখছি আর এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা করে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি মুরগির মাংস। রান্না শেষ, এখন আমি এটা নামাই রাখছি। আমার আলমারির অবস্থা বেহাল খারাপ, তাই রাগ করে একটা জামা খুঁজতে যায় আর একটা জামার উন্না পাই, তাও জামা পাই না। তার কারণে সব কিছু বের করে পালা করে রাখছি। আর দেখাই আলমারির ভিতরটা কি অবস্থা, দেখেন একদম বিধিখিস্তি অবস্থা। খালি পড়ছি, খুলছি, রেখে দিছি। নিচেরটা ওই অবস্থা। তার কারণে আজকে গুছানোর জন্য সব কিছু বের করে নিছি। হ্যাঁ আছে, চলো। হ্যাঁ, এখন এগুলা সব খেয়ে এসে শুরু করব গুছানো, একবারে শুভ পরে। দুপুরের খাবার খাচ্ছি আজকে সবজি ডাটা চচ্চড়ি। আর সবজি বিড়াল আসছে, এই বিড়াল কিন্তু খুব সিরিয়াস। বিড়াল ঢুকানো যাবে না আর। এই বিড়াল অনেক সিরিয়াস। কালো কারা তাকাও, ওক যে আমি তাড়াচ্ছি, ও এমন করে টাকা আছে, টাকা আছে, হ্যাঁ টাকা থাকে। নানি ভাই যাবো তো এখন, তুফান গাড়ি নিয়ে আসতেছে। আমাকে নিয়ে যাবা? না, ও চলে গেলে আমি রাগ করে বাইরে থেকে চলে যাবো। না, তুমি আমাকে নিয়ে যাবা তোমার নানির বাড়ি? না, না তুমি চলো, তুমি আমার সাথে চলো। তুমি আমার বাপের বাড়ি চলো। অন্যদিন ঘুরাবেন। তুমি এদিকে আসো, একটু ঠান্ডা পানি নাই তো আমার ঘরে, ঠান্ডা পানি থাকলে নিয়ে এসে দাও। যখন আমার খুব রাগ হয় ও জ্বালাতন করে, বরফ খাচ্ছে খালি এখন, তাই বলতেছে সারা তুমি আমাকে খুব জ্বালাচ্ছ, জ্বর আসলে কিন্তু ডাস্টবিনে রেখে আসবো। তার জন্য বলে কি আমি একা একাই চলে আসবো, তুমি না ওকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। একা একাই চলে আসবো। ওই ডাস্টবিন থেকে উঠে যায় না, অনেক গভীর ডাস্টবিন, জানো তুমি? অনেক নোংরা। সারা তোমার দাদি কই? বাদারে মিতা কই গেছে? বাদারে গেছে তাই বলে। খাবার শেষ হয়ে গেল, এখন বাবুর জন্য দুধ বানাবো। আর বাবু দেখেন কি করে, বরফ খেয়ে বেড়াচ্ছে। ও গরম, চার পাতিল কিভাবে ধরছি, ওরে মা, তিতাই হয়ে গেল চা। আমি ভুলে, আমরা ভাত খেয়ে আবার যেহেতু বাবু খাওয়া লাগবে তার জন্য দুধ রান্না করে নিলাম। আমার এখনো কাজ শেষ হয় নাই, পুরা 3:30 লাগছি, এখন বাজে 6টা, আর 6:14 বাজে, 15ই বাজে 6টা। আর দেখেন পুরা এলোমেলো রুমের মধ্যে, তার উপরে সারা বেশি পাগল বানাই দিচ্ছে আমাকে। আর এই দুইটা কি লাগাইছে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ড প্রবাসে থাকে তার জন্য দোয়া করবেন। অনেক কষ্টের কাজ করে সব সময়। আর আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।